الله الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين كفروا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সম্মানিত ওলামায়ে দ্বীন এবং আমার সম্মুখে বসে থাকা গার্জিয়ান এবং ছাত্রীরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা অনেক আলোচনা শুনলেন, কয়েকজন আলেমগণ আলোচনা দিয়েছেন। আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে শেষ করব। ভালো করে বুঝবে এবং ভালো করে মন দিয়ে শুনবে, ইনশাআল্লাহ উপকার হবে। আশাবাদী আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। যেহেতু একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের বিশেষ একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। তাছাড়াও যে সমস্ত গার্জিয়ান তাদের সন্তানদেরকে পড়াতে দিয়েছেন, তাদেরও একটা উদ্দেশ্য আছে। যদি ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কোনো কাজ যদি ভালো না হয়, উদ্দেশ্যটা যদি ঠিক না হয়, ভালো কাজ করার পরেও ফল ভালো আসবে না। সেই জন্য ব্যক্তি আগে উদ্দেশ্যটা ঠিক হতে হয়, তবে ভালো কাজ করার পরেও ভালো ফল ভোগ করা যায়। যদি উদ্দেশ্য ঠিক না থাকে, অনেক মেহনত এবং পরিশ্রম করার পরেও ফলটা নিষ্ফল হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সেই জন্য প্রত্যেক মানুষের জন্য যেটা প্রয়োজন বা দরকার রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার শুদ্ধ সঠিক ধারণা। এই শুদ্ধ এবং সঠিক ধারণা যদি না থাকে, কোনো মানুষের কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে পারে না। যেহেতু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, রক্ত এবং মাংস দিয়ে, তার ভিতরে বেশ কিছু চাহিদা আছে, বেশ কিছু চিন্তা এবং চেতনা তার ভিতরে প্রভাব ফেলে। তখন কি করে, মানুষ বিভিন্ন দিকে প্রভাবিত হয়ে কাজকে ভুল করে ফেলে। আর এটাকে কন্ট্রোল রাখার জন্য, সিস্টেমের মধ্যে রাখার জন্য, সঠিক জায়গায় রাখার জন্য, তার কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করাবার জন্য যে জিনিসটা লাগে, সেটা হচ্ছে ব্যক্তি শুদ্ধ হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজাল, পুরুষের মধ্যে অনেকেই পরিপূর্ণ পাওয়া গেছে, কিন্তু নারীদের মধ্যে পরিপূর্ণ খুব কম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকজন নারী দৃষ্টান্ত তুলে ধরেছেন। শুধু নারীদের জন্য নয়, সমস্ত ঈমানদারদের জন্য তুলে ধরেছেন। সেটা হচ্ছে, যে আয়াতটা আমি পেশ করেছি, সেটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বামীকে অনেক রাজত্ব দিয়েছিল, অনেক ক্ষমতা ছিল, অনেক প্রভাব ছিল, সব কিছু সুখ থাকার পরেও সব কিছু ত্যাগ করে যেটা তার ব্যক্তি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য করিয়েছিল, সেটা হচ্ছে তার ঈমান, তার বিশ্বাস, তার খুলুসিয়াত। সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে, চাই নারী হোক পুরুষ হোক, সেটা হচ্ছে কিছু জিনিস শিখা বাধ্যতা, অপরিহার্য। যদি সেটা না শিখে, তাহলে মুসলিম থেকে ক্যান্সেল হয়ে যাবে, মুসলিম থেকে বাদ হয়ে যাবে, তার ঈমান বাদ হয়ে যাবে। ঈমান ভঙ্গে বেশ কিছু কারণ আছে, যে একটা মানুষ ইসলাম থেকে বাহির হয়ে যায়, ঈমানদার থেকে বাহির হয়ে যায়, মুমিন থেকে বাহির হয়ে যায়, মুমিনা থেকে বাহির হয়ে যায়, মুসলিমা থেকে বাহির হয়ে যায়। আর সেই কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, যে লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি,
যে শিক্ষা না অর্জন করা এবং সেই অনুপাতে আমল না করা, সেটা সব বিষয়টা নয়। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, ঈমান সম্পর্কে, ঈমানের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব সম্পর্কে যদি একটা মানুষ, চাই নারী হোক এবং পুরুষ হোক, যদি সেটা না শিখে তো সঠিক জায়গায় সে নিজেকে রাখতে পারবে না। কারণ পরিবেশের একটা প্রভাব আছে, আত্মীয় স্বজনের একটা প্রভাব আছে, শয়তানের একটা প্রভাব আছে, নিজের একটা নফসের প্রভাব আছে। এই সমস্ত প্রভাবকে ঠেকাতে গেলে, আটকাতে গেলে, নিজেকে সংযত রাখতে গেলে ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সেই জন্য উলামায়ে কেরামরা আলোচনা করতে গিয়ে বলেছেন যে ঈমান ভঙ্গের অনেক কটা কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে না শিক্ষা অর্জন করা আর সেই তার প্রতি আমল না করা। এটা সব বিষয়ে নয়, সেটা হচ্ছে তৌহিদের বিষয়। তৌহিদ এবং ঈমান এবং ইসলামের যে 5টি ভেদ আছে, এই সম্পর্কে যদি জ্ঞান আর না অর্জন করে, তা থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে একজন ব্যক্তি মুমিন থাকবে না, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, মুসলিম থাকবে না। সেটা হচ্ছে তার জন্য বাধ্যতা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ফিরআউনের স্ত্রীর আদর্শকে পেশ করেছে, তার চরিত্রকে সমস্ত নারীদের জন্য পেশ করেছে, সমস্ত পুরুষদের জন্য পেশ করেছে। মানে তার ঈমান এতই মজবুত ছিল, এত শক্তিশালী ছিল, এত গ্রহণযোগ্য ঈমান ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে তার স্বামীর রাজত্ব, রাজা হওয়ার পরেও, বাদশাহ হওয়ার পরেও, প্রভাবশালী হওয়ার পরেও তার কোনো রকমের অভাব তার কাছে ছিল না। তারপরেও তার ঈমানের উপরে কোনো জিনিসকে সে প্রভাব ফেলতে পারেনি। সেজন্য এই ঈমানদার আগে ভালো করে হতে হবে। ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস, তৌহিদ কি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শুদ্ধ সঠিক ধারণা, তাহলে একটা মানুষকে সঠিক জায়গায় রাখা যাবে। পৃথিবীতে এখন অন্যায় ভরপুর, নেতা বলা হোক, সাধারণ মানুষ বলা হোক, নারী বলা হোক, পুরুষ বলা হোক, যেহেতু পৃথিবীতে এবং ভারতবর্ষে এবং বিশেষ করে যে সমস্ত গণতন্ত্র দেশ, সেখানে অন্যায়ের প্রভাব ফেলা হয়, অন্যায়কে প্রচার করা হয়, অশ্লীলতাকে প্রচার করা হয়। আর এইসব থেকে, অপরাধ থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে একটা মানুষকে ঠেকাতে তখনই পারে, রুখতে তখনই পারে, সংযত তখনই রাখতে পারে, সঠিক জায়গায় তখনই রাখতে পারে যখন তার ঈমান আকীদা শুদ্ধ হবে। কি হবে? ঈমান আকীদা শুদ্ধ হবে এবং সঠিক হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঈমানদারদের জন্য উদাহরণ পেশ করেছে। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে এখানেও একটা নারীর উদাহরণ পেশ করেছেন। সেটা ভালো করে তাফসীর সহ, আহসান বায়ানের তাফসীর সহ পড়ে নেবেন, বুঝতে পারবেন। এবং সহিহ মুসলিমও ঘটনা বিস্তারিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে আরো কিছু ঘটনা বর্ণনা করেছে মহিলাদের সম্পর্কে। সেটা হচ্ছে দুইজন নবীর স্ত্রী। কি হচ্ছে? দুইজন নবীর স্ত্রীর কথা বলেছেন। সেটা হচ্ছে লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী। যদিও দুইজন নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য নবী, কিন্তু তাদের স্ত্রীরা খেয়ানতকারী ছিল, বেদিন ছিল, দিন মানতে পারেনি। তাদের স্বামীর যে দিনের কথা, বিশ্বগোরা তাফসীর কারকরা লিখেছেন যে একজনে হচ্ছে তার স্বামীর কাছে যে মেহমান আসতো, সেটা তাদের কাছে বাহিরে সে প্রকাশ করে দিত। আর একটা ব্যাপার এসেছে যে তার স্বামীর যে দিনের কথা, সেই ব্যাপারে সে তার জাতির কাছে পেশ করে দিত। তো এই দুইজন নারী নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তাদেরকে জাহান্নামে যেতে বলবেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। তাহলে যদিও আমরা ভালো পরিবেশে যদি থাকি, সুস্থ পরিবেশে যদি থাকি, শিক্ষা অর্জন করার জায়গায় যদি থাকি, আর তারপরে যদি আমরা শিক্ষা অর্জন না করি, আমাদের ভিতর যদি পরিবর্তন না করি, আমাদের আখিরাত চিন্তা চেতনার যদি পরিবর্তন না করি, তাহলে আমাদের অবস্থাও কিন্তু ভালো হবে না, আমাদের অবস্থাও ভালো হবে না। যার দৃষ্টান্ত বহু হাদিসেও রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাও অনেক দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলা কোরআনে ইশারা দিয়ে বর্ণনা করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা জানা যায়, সেটা হচ্ছে ইসলামের প্রথম শহীদা, সেটা হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত পৃথিবীতে তখন অপরাধে ভরপুর ছিল, অন্যায়ে ভরপুর ছিল, জুলমে ভরপুর ছিল, তারপরেও একজন নিরীহ মানুষ, মহিলারা এমনি স্বাভাবিকভাবে দুর্বল হয়, মানসিকভাবে দুর্বল হয়, তাদেরকে সাপোর্ট লাগে, সাহায্যকারী লাগে।
তাদের জন্য একটা কি হয়, কোনো জিনিসের প্রভাব দিতে হয়, কোনো জিনিসের লোভ লালসা দিতে হয়, বা কিছু দিয়ে তাদেরকে বোঝাতে হয়, তারপরে সঠিক জায়গায় থাকতে পারে। একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সারা পৃথিবী জুড়ে মক্কার মুশরিকরা সহ সমান সবাই মুশরিক, সবাই অপরাধের সাথে জড়িত, তারপরে একজন মহিলা ঈমান তার এতই মজবুত, এতই শক্তিশালী, সব কিছু ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ত্যাগ করেনি, মরতে রাজি হয়েছিল, ইসলামের প্রথম শহীদ হয়েছিল। এরকম বহু দৃষ্টান্ত রয়েছে। সেজন্য মা বোনদেরকে যেটা জানতে হবে, যেটা শিখতে হবে, যেটা না জানলে ঈমান থেকে বাইর হয়ে যাবে, সেটা হচ্ছে ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা। ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা, তবেই একজন ব্যক্তিকে সঠিক জায়গায় রাখা যাবে। যতই আমরা কানুন দিই, যতই পর্দা পড়াই, যত মানে পাঁচির দিয়ে ঘিরে দিই, একটা মানুষকে অন্যায় থেকে দূর করা যায় না। পৃথিবী জুড়ে এখন বিভিন্ন দেশে কিছু লাইটিং করা হচ্ছে, মোড়ে মোড়ে লাইট দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? মোড়ে মোড়ে লাইট দেওয়া হচ্ছে, আর সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তারপরেও পৃথিবীতে অন্যায় ভরপুর, প্রচুর অন্যায়। কারণটা কি? এই জন্য যে ভিতর শুদ্ধ নয়। ভিতর যদি শুদ্ধ না করা যায়, কোনোদিন সমাজকে শুদ্ধ করা যাবে না। আর তার একটা বিশেষ অংশ হচ্ছে আপনারা, তার একটা বিশেষ অংশ হচ্ছে আপনারা, যে আপনারা যদি শুদ্ধভাবে একটা বাচ্চাকে বা একটা ফ্যামিলিকে শুদ্ধ তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ এইভাবে একের পর এক একটা জাতি তৈরি হবে। এত লাইটিং, এত অন্যায়, তারপরে খাতা কলম অন্যায় করছে, হ্যাঁ, পড়াতে গিয়ে ফাঁকি দিচ্ছে, দার্সিতে গিয়ে ফাঁকি দিচ্ছে, টাকা পয়সাতে ফাঁকি দিচ্ছে, বিভিন্নভাবে খেয়ানত ভরপুর। এ মুসলিমদের মধ্যেও আছে, মুমিনদের মধ্যেও আছে, আলেমদের মধ্যেও আছে, জাহেলদের মধ্যেও আছে। কারণটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে ভিতর যদি শুদ্ধ না করা যায়, কোনোদিন কোনো ব্যক্তিকে সঠিক জায়গায় রাখা যাবে না। সেই জন্য মুদ্রা কথা এটা আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ঈমান আকীদা সম্পর্কে সঠিক ধারণা লাগবে। সঠিক যদি ধারণা না লাগে, কোনো নারী হোক, পুরুষ হোক, নেতা হোক, সাধারণ মানুষ হোক, জাহেল হোক, শিক্ষিত হোক, কাউকে সঠিক জায়গায় রাখা যাবে না, কাউকে সঠিক জায়গায় রাখা যাবে না। কারণ কেউ কাউকে ধরে রাখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা বলেছিল, তুমি রাজা হয়ে যাও, তোমাকে ধন সম্পদ দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেননি, রাজা হননি, আর ধন সম্পদও চাননি। বলেছিলেন যে আমাকে এক হাতে চাঁদ, অপর হাতে সূর্য নিয়ে আসা হয়, নিয়ে দেওয়া হয়, তবু আমি রাজা হব না। কিন্তু তিনি আবার মদিনায় গিয়ে হয়েছিলেন। কেন? এর পিছনে কারণ কি আছে জানেন? সেটা হচ্ছে যে দেখলেন মদিনাতে এখন উপযুক্ত কিছু লোক তৈরি হয়েছে, যাদের উপরে, যাদেরকে আদেশ করলে, যাদেরকে কথা বললে তারা কথা শুনবে। কিন্তু তাকে মক্কাতে বলা হয়েছিল যে কি করো, তুমি রাজা হয়ে যাও। তিনি হননি। কারণ মানুষকে আইন দিয়ে, কানুন দিয়ে, পিটিয়ে, প্রশাসন দিয়ে সঠিক জায়গায় নিয়ে আসা যায় না। যে জিনিসটা দিয়ে মানুষকে সঠিক জায়গায় নিয়ে আসা যায়, সেটা হচ্ছে তার ঈমান আকীদা। তার ঈমান আকীদা যদি শুদ্ধ থাকে, সঠিক থাকে, তাহলে মানুষকে সঠিক জায়গায় রাখা যাবে। সেই জন্য ভাইকেও বলবো যে ঈমান আকীদা সম্পর্কে সঠিক কিতাব রাখা এবং সেই সিলেবাস রাখা, যাতে করে ঈমান আকীদা শুদ্ধ হয়। কারণ বেশিরভাগ এই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকায় আমরা বসবাস করছি, আহলে হাদিস হলেও ঈমান আকীদা সম্পর্কে আলোচনা খুবই কম। ঈমান আকীদা সম্পর্কে আলোচনা নেই বলতে গেলেই চলে। এবং বইগুলাও যেগুলো মাদ্রাসায় পড়া হচ্ছে নামকে আসতে, সেরকম আলেমের খুব অভাব। আর মেয়েদের মধ্যে তো আরও বেশি, মেয়েদের মধ্যে আরও জাহালাত এবং গত বেশি ভরপুর আছে। সেজন্য যদি যতটা পারা যায় সাধ্যমতো সেই সিলেবাস দেওয়া বা সেইভাবে পড়ানো, তাহলে ঈমান আকীদা বুঝতে পারবে। আর ঈমান আকীদার মাধ্যমে একটা মানুষকে সঠিক জায়গায় দাঁড় করানো যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, তোমার কাছে আমি চাচ্ছি হিদায়াত, তোমার কাছে চাচ্ছি সততা, মানে পুত পবিত্র, যেন ব্যভিচারের কোনো দোষ না লাগে, ওয়াল গিনা, এবং মুখাপক্ষবিহীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত কোনো দোষ ছিল না, তারপরে সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন। সেই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে ঈমানের জন্য। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি আমাদের হিদায়াত ও অন্তরকে বাঁকা করিয়ে দিও না। লাস্টে কথা এটাই বলতে যাচ্ছি, সেটা হচ্ছে সেই অনুপাতে সিলেবাস তৈরি করে ঈমান আকীদা শুদ্ধ করে সুস্থ পরিবেশ তৈরি করা। কারণ যদিও আমরা বিশাল আহলে হাদিস এলাকায় বসবাস করছি, আমাদের এখানে শরীয়তের যে কানুন, শরীয়তকে যে মানা, অগ্রাহ্য দেওয়া, সেটা খুবই কম, খুবই সামান্য। মানে শুরুতেই যেভাবে ভেসে যায় সেইভাবে হচ্ছে সাধারণ মানুষের অবস্থা তো আছেই আছে। আলেমদের হালু প্রায় ম্যাক্সিমাম ইল্লা মাশাআল্লাহ বেশিরভাগ হচ্ছে ওরকম। সেই জন্য সমাজকে সুস্থ করতে গেলে ঈমান আকীদা আমাদের শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান বোঝা এবং ঈমানি জীবনযাপন করা
ইমানি সমাজ গঠন করা, ইমানি মাদ্রাসা গঠন করা এবং ইমানি মসজিদ গঠন করা, সেইভাবে দাওয়াত দেওয়া এবং সেইভাবে পরিবারকে তৈরি করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খায়র ওয়া আহসানুল জাযা। এবার আপনারা সকলে ওযু করে নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েন।